নমস্কার, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ফল নিয়ে পৃথিবীতে বই লেখা হয় 1056 সালে, সেটি লিচু নিয়েই। রাজা, রানী, বেগম, বাদশাহ, উজির, নাজির, নবাব, সম্রাট সবার মন জয় করেছে লিচু। অষ্টম শতকে চীনা পর্যটক হিউয়েন সাং দক্ষিণ চীনের লিচু উপহার দিয়েছিলেন উত্তর চীনের সাম্রাজ্ঞীকে। এ তো গেল বিদেশের কথা, কিন্তু নদিয়া শান্তিপুরেও গাছে গাছে আলো করে আছে বোম্বাই লিচু। আজকে সেই সন্ধান আজকের এই ভিডিওতে। নমস্কার, চলে এসেছি আরো একটা ভিডিওতে। আপনারা নিশ্চয়ই জানেন নজরুল ইসলামের একটি কবিতা আছে লিচু চোর। আজ আমরা সেই লিচু বাগানে আমরা ঢুকে পড়েছি। শান্তিপুরের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন জায়গায় এরকম লিচু বাগান আপনাদের চোখে পড়বে। শান্তিপুর মানে তো তাঁতের শাড়ি, শুধুমাত্র শান্তিপুর মানে কিন্তু তাঁতের শাড়ি নয়, শান্তিপুর মানে কিন্তু এখানে হিমসাগর আম এবং তার সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে চলছে কিন্তু লিচুর সাম্রাজ্য। এই লিচুর সাম্রাজ্যে আমরা আজকে ঢুকে পড়েছি। আপনারা দেখছেন যে কিভাবে লিচু প্যাকিং হচ্ছে, গাছ থেকে পাড়া হচ্ছে এবং খুব সযত্নে সেই সমস্ত লিচুর এক একটি সেই পেটিগুলো চলে যাবে বাজারে। সামনেই জামাই ষষ্ঠী এবং এখন যারা বাজার করতে যাচ্ছেন তারাও কিন্তু সঙ্গে করে বাড়ির পরিজনদের জন্য কিন্তু যারা লিচু নিয়ে আসছেন। আমরা চলে এসেছি সেই একটি লিচু বাগানে। আমরা দেখব যে এখন সেই ব্যস্ততা শুরু হয়ে গেছে, লিচু ভাঙা হচ্ছে গাছ থেকে এবং সেই লিচু সুন্দরভাবে পাতা সমেত ডাল সমেত সেটা আটি বাঁধা হচ্ছে এবং তাকে পেটিজাত করে বাজারে করা হবে। এরকম আমাদের বন্ধু রয়েছে যিনি এটা তদারকি করছেন, কৌশিক। আচ্ছা কৌশিক, তুমি বলো, এই যে লিচু মানে তুমি এই বাগানে এসছো, কত মাস ধরে তোমার এই কাজ চলছে? আমার এটা বেশি দিনের ফসল তো না, বছরে 1-1.5 মাস। 1-1.5 মাস চলছে। এই লিচুগুলো কোথায় যাবে? এটা সব বাইরে চলে যাবে। বাইরে চলে যাবে। আগের বছর ফলন এবছর ফলন কম না বেশি? এবছর ফলনটা বেশি আছে, আগের বছর কম ছিল, এবছর বেশি। এবছরের ফলন বেশি আছে। আর দামটা কিভাবে কি বেড়েছে মার্কেটে? দামটা একটু আগের বছর তো আগের ফলনটা কম ছিল বলে দামটা কম ছিল, বেশি ছিল। এবছর ফলনটা বেশি বলে দামটা একটু কম। এবারে দাম কম, আগেরবারে দামটা বেশি ছিল। এই লিচু এই 1.5 মাসই ব্যবসা, তারপর আর কোনো ব্যবসা নেই। তখন তোমরা আর কোন কাজে তোমরা চলে যাবে? তখন আমাদের নিজস্ব বিজনেস আছে। এই যে বাগান কি তোমরা লিজ নিচ্ছ? না, এটা নিজস্ব বাগান। তোমাদের নিজস্ব বাগান। অনেকেই তো আছে যে লিজ নিয়ে বাগান চালায়, তোমাদের নিজস্ব বাগান। এই যে লিচু হয়ে গেল, ভাঙা হয়ে, তারপর তো গাছের পরিচর্যা করতে হয়। অবশ্যই ডাল ছাটা। ডাল তো একবারে ছাটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর এরপর ওষুধ দিতে হবে, সার দিতে হবে। আগেকার মানুষের যে অনেক পরিমাণে লিচু খেতে, এখন কি মানুষ কি লিচু খাওয়া থেকে কি একটু মুক্ত হচ্ছে নাকি না পরিমাণে কম খাচ্ছে? আরো বেশি খাচ্ছে। বাচ্চাদের মধ্যে লিচু খাওয়ার প্রবণতাটা আছে। অবশ্যই সবারই একটা লোভনীয় ফসল, সিজনে একবারই হয়। এই ভিডিও তারা দেখছেন যারা কলকাতায় যারা থাকেন, যারা শহরে থাকেন, তাদের কাছে এই বাগানটা চেনা হয়তো পরিচিত নয়। আপনারা বাগানে যেতে পারবেন না, আপনারা কিন্তু দোকান থেকে লিচু কেনেন। কিন্তু এই যে বাগানে যে চারদিকে লিচু ঝুলছে, থরে থরে সাজানো লিচু, চারদিকে আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই লাল লাল লিচু ঝরে। এই পর্যন্ত এই লিচুর প্রজাতিটা কিসের? বিভিন্ন প্রজাতির তো লিচু। এটা বোম্বাই লিচু। এটা বোম্বাই লিচু। বোম্বাই লিচু বিশেষত কি সাইজে বড়? না, এটা আটা যেটা বোম্বাই সেটা সাইজে বড় হয়। আচ্ছা, এর থেকে ডবল সাইজ হবে। ডবল সাইজ। এটা কি স্বাদে মিষ্টি? হ্যাঁ, আটা বোম্বাই থেকে এটা বেশি মিষ্টি। আতা বোম্বাইয়ের থেকে। মানে লিচু ক প্রকারের হয়? লিচু অনেক প্রকারের হয়। অনেক প্রকারের হয়। আচ্ছা, আমাদের এই শান্তিপুরে কি শুধু এই বোম্বাই লিচু বেশি? না, এটা আটি লিচু আছে, বোম্বাই আছে, আতা বোম্বাই আছে, চাইনিজ বোম্বাই আছে। চাইনিজ বোম্বাই আছে। আমাদের দিকে শুধু বোম্বাই লিচুগুলি পাওয়া যায়। বোম্বাই আছে, আটি আছে, আর আটি আছে। সেটা ভিতরে শ্বাসটা কম থাকবে, আটিটা বড় হবে। ওটা কি বোম্বাই লিচু? না, ওটাকে আটি লিচু বলে। ও, আটি লিচু বলে। আচ্ছা, যারা লিচু যারা মনে করছেন যে আপনারা বাজার নয়, আপনারা একদম যারা জমিতে আসতে চাইছেন, যে এখানে যে সবুজ যে পরিবেশের মধ্যে যে লিচু বাগানের মধ্যে প্রবেশ করে লিচু খাওয়া, এখান থেকে লিচু সংগ্রহ করা, আপনারা সেটা নিতে পারেন। আপনাদের বাচ্চাদেরও আপনারা আনতে পারেন এই সমস্ত বাগানে, তাদের সঙ্গে পরিচয় করানো এবং গাছ থেকে লিচু করে খাওয়ানো, এবং তারাও যদি বাড়ি নিয়ে যান তারাও কিন্তু সুন্দরভাবে আপনাদের সেই লিচু তারা প্যাকেট করে দেবে। মূলত লিচু বাছাই করি, গাছ থেকে যখন পারে তখন আর কি নিয়ে আবার রেখে পরিষ্কার করা, লিচু আটি বাঁধা সবই করতে হয় আমাদের।
আচ্ছা, এই কি আপনি মানে পরিবারেরই লোক? হ্যাঁ, যে লিচু পরিবারের। গাছের যে হ্যাঁ, বাগান আপনাদের হ্যাঁ, পরিবারের লোক। পরিবারের। এই কাজ করতে কিরম লাগে? মানে একদিকে আপনারা সংসারের কাজ করেন, সংসার ঠেকিয়ে আপনাদের এই বাগানে আসতে হয়, কিভাবে এগুলিকে দেখেন? এবার সংসার থেকেও আসতে হয়, নইলে একার তো এর কাজ না, এটা মানে সবাইকে মিলেই করতে হয়। এমনকি আমাদের লেবারও খাটাতে হয়, বাড়ির লোক তো করতেই হয়, লেবারও দিতে হয়। এরকম বাগানে এসে কিন্তু দেখুন লাল টকটকে লিচু খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমি এই লিচু অবশ্যই পরখ করবো কিরম খেতে। থোকা থোকা রয়েছে, থোকা রয়েছে। এই যে লিচু, ভেতরের শ্বাসটা কিন্তু অনেক পুরু রয়েছে। বোম্বাই লিচু যিনি বলছিলেন, আপনারা শুনলেন যে বোম্বাই লিচু বিশেষত্ব কিন্তু এটাই, খুব মিষ্টি, খুব মিষ্টি লিচু। মূলত আপনারা যারা শান্তিপুরকে শাড়ি বলে যারা চেনেন, শুধু শাড়ি কিন্তু শান্তিপুরে নয়, শান্তিপুরে যারা শাড়ি কিনতে আসছেন অবশ্যই তার পাশাপাশি আপনারা লিচু বাগানে এসে আপনারা বাড়ির লোকের জন্য কিন্তু অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন কিন্তু এই সুন্দর সুন্দর লিচু। আচ্ছা কৌশিক, এই ভিডিও দেখে যদি অনেকে মনে করে তোমাদের বাগানে এসে তারা লিচু কিনবে, ঠিকানাটা একবার তাদের বলে দাও। এটা অ্যাকচুয়ালি শান্তিপুর কুতুবপুর এসে স্টেশন থেকে এসে টোটোতে কুতুবপুর আসতে হবে। কুতুবপুর স্কুল প্রাইমারি স্কুলে এসে জিজ্ঞেস করলে হবে এখানে লিচু বাগানে যাবো, কবরস্থানের পাশে লিচু বাগান, সেখানে তাহলে দেখিয়ে দেবে। যে কোনো সবাই চেনে এখানে। তোমার নামটা বলো। কৌশিক বর্মন। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলে দাও, সুবিধা হবে। 7908555968। আচ্ছা কৌশিক, বাজারে এখন লিচু কিরম মানে দামে বিক্রি হয়? এটা তো আমরা পিস হিসাবে বিক্রি করি, এখন 2 টাকা 40 পয়সা পিস। একটা পিস 2 টাকা 40 পয়সা। হ্যাঁ। তাহলে কেজিতে যদি যাই? না, আমাদের এখানে ম্যাক্সিমাম যারা আসে তারা পিস হিসাবে নেয়, মানে পাইকারি ভাবে। হ্যাঁ, পাইকারি পিস হিসাবে নেয়। হ্যাঁ, আমাদের এখানে কোনো মানে কাটা সিস্টেম নেই। আচ্ছা, এবার অনেকে এখানে কেজি কিনবে, বাইরে থেকে তারা বলে আমাকে 1 কেজি দিন। এবার সেটা বাইরে কেজি হিসাবে বিক্রি হয়, দোকানে, কিন্তু আমাদের এখানে তো কোনো কাটার মাপার জিনিস নেই। সেক্ষেত্রে আমাদের পিস হিসাবে মানে দরদাম করা যাবে আর কি, দামের মধ্যে দরদাম করে নেওয়া যাবে। হ্যাঁ, যাচ্ছি যে আমাদের ওষুধ দেওয়া হচ্ছে যারা কোনো পোকা যারা আক্রমণ না করতে পারে। চলেন। আচ্ছা, অনেকে বলে যে তোমার লিচু গাছে রং করা হয়। না, এতে লিচু গাছে কোনো রং করা হয় না, লিচু অটোমেটিক রংটা চলে আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কোনো মেডিসিন নেই যে রং হবে। এই যে ওষুধ দেওয়া হচ্ছে, উপায় যেটা তৈরি হচ্ছে সেটাই। হ্যাঁ, একদম গাছ থেকে যেটা হচ্ছে সেটাই। এই যে ওষুধ দেওয়া হচ্ছে। মূলত পোকামাকড়, হ্যাঁ, পোকামাকড়ের হাতে রয়, মানে মিষ্টি যখন হবে তখন এটা পোকামাকড় বেশি আক্রমণ করে, তার জন্য এই অ্যাকচুয়ালি ওষুধটা দিই। যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করবেন আমাদের ফেসবুক পেজ বাংলা নিউজ 24 এবং আমাদের ইউটিউব চ্যানেল সুলুক সন্না দ্বৈত অভিষেক, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।